নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। আপনারা দেখছেন আজ আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজে সেরা স্বাদের চুষি পিঠে রেসিপি। সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। যারা পিঠে বানাতে ভয় পান তারাও কিন্তু প্রথমবারেই দারুণ সুন্দর চুষি পিঠে তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। পিঠে বানানোর জন্য সবার প্রথমে আমি কিন্তু উনুনটা জ্বেলে নিয়েছি। এবার আমি বসিয়ে দিব কড়া। কাপ মেপে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দেব বেশ কিছুটা গুড়, একটু কালারটা ভালো আনার জন্য। খুব সুন্দর হয়ে কিন্তু জলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো, দিয়ে একটি ডো রেডি করে নেব। খুব সুন্দর করে আমার ডো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব, দিয়ে কিছুটা ঠান্ডা করে খুব ভালো করে হাত দিয়ে একটু মথে নেব। খুব সুন্দর করে আমি একটি ডো রেডি করে নিয়েছি, আর এইভাবে ডোটাকে একটু হাত দিয়েও ঠেসে নিয়েছি খুব সুন্দর করে। এবার আমি এর থেকে কি করব, এই রকম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। লেচি কেটে এটাকে প্রথমে হাত দিয়ে একটু গোল করে নেব। এইরকম ভাবে একটু হাত দিয়ে প্রথমে গোল করে নিয়েছি। তারপর এটাকে আমি এইরকম করে একটু লম্বা শেপ দিয়ে দেব। দিলে কিন্তু আমার ছোট্ট ছোট্ট করে লেচিগুলো কাটতে খুবই সুবিধে হবে, আর পিঠেগুলো বানাতেও কিন্তু দারুণ সুবিধে হয়। এই যে এইরকম করে নিয়েছি। এবার এর থেকে আমি এইরকম একটু ছোট্ট ছোট্ট করে ছোলার দানা যে হয়, ঠিক তারই আন্দাজ করে কিন্তু লেচিগুলো কেটে নেব এইভাবে ছোট্ট করে। এই যে হাতের মধ্যে লেগে যাচ্ছে, একটু চালের গুঁড়ি লাগিয়ে নেব। এই যে লেচিগুলো আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি হাতের তালুর মধ্যে লেচিটা নিয়ে এইভাবে একটু এইভাবে করে কিন্তু আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। আর বন্ধুরা, এইভাবে আমি বানাচ্ছি, এটা আমার সবথেকে সহজ পদ্ধতি মনে হয়েছে। আপনারা চাইলে থালার উপরে রেখেও বানিয়ে নিতে পারেন। এই যে কত সুন্দর হচ্ছে দেখুন। এই যে বানিয়ে নিয়েছি। এইরকম করে কিন্তু বন্ধুরা আমি সমস্তগুলো বানিয়ে নেব। আর এগুলো আগে থেকে আমি একটু বানিয়ে নিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি। সবশেষে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে বানিয়েছি। এইভাবে একটু দুটো তালুর মাঝখানে ঘষলেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চুষির শেপ চলে আসবে। দিয়ে আমি উপর থেকে একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি, যাতে না একটার সাথে একটা লেগে যায়। একটার সাথে একটা লেগে গেলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই আমি এইভাবে একটু ছড়িয়ে দিয়েছি চালের গুঁড়ো। সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে জল দিয়ে জলটাও খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিলাম 2টো এলাচ। এবার দিয়ে দেব 100 গ্রাম গুঁড়ো দুধ। যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়ে পিঠেটা বানাচ্ছি, এর কারণে কিন্তু বেশি আর ফোটানোর দরকার নেই। এই যে খুব সুন্দরভাবে মিশে গেছে। আর দুধটা দেখুন বন্ধুরা, খুব কিন্তু ঘন দেখাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পিঠেগুলো। যেহেতু দুধটা একেবারেই ফুটে গেছে, তাই দিয়ে দিচ্ছি পিঠে। পিঠেগুলো দিয়ে মাত্র 4 থেকে 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিষ্টি পরিমাণ মতো। তো এখানে আপনারা চিনি কিংবা গুড় দিতে পারেন, তো আমি এখানে গুড় দিয়ে দেব। আগে থেকে যেহেতু দেওয়া আছে, তো পরিমাপটা এখন আমি কম দিচ্ছি। আপনারা যদি আগে না দিয়ে থাকেন তাহলে কিন্তু পরিমাপ বুঝে আপনারা কিন্তু গুড়টা দিয়ে দিবেন কিংবা চিনি। এবার আমি 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। খুব সুন্দর করে পিঠেটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে। এই যে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে সেদ্ধ, সাথে পিঠেগুলো একটাও ভেঙে যায়নি। এবার আমি একটি বাটির মধ্যে তুলে নেব। এই যে বন্ধুরা দেখুন পিঠেটা কতটা সুন্দর হয়েছে, একেবারেই কিন্তু ঘন হয়ে গেছে। তো
তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এইরকম ভাবে শীতের দিনে চুষি পিঠে বানিয়ে নেবেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই এইরকম ভাবে একবার বানিয়ে নেবেন। এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো। আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।